দীঘার জগন্নাথ মন্দিরে এসে অলৌকিক ঘটনা হয়ে গেল। এখনই দেখলাম দিন ছিল 1 সেকেন্ডে রাত হয়ে গেল। তো গাইস আজকে দীঘায় 4 দিন হয়ে গেল আর আজকে যাচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুর দেখতে। আমরা যেখানে হোটেল নিয়েছি তার পাশেই মন্দির ছিল, তাই হেঁটেই চলে এসেছি। একদম লাইন ছিল না, তাই ফটাফট ঢুকে গেলাম মন্দিরে। এখানে একটা জিনিস ভালো, ভিডিও করার পারমিশন আছে। এখান থেকে মন্দিরটা মেঘের জন্য ফাটাফাটি লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে বিট্টু আসেনি। মাল ঘুম থেকে উঠতে চায় না। আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের কাছে। এখানে দেখি দুপাশে ঝিল টাইপের বানিয়েছে। একটু পরে বিট্টু ফোন করে করে পাগল করে দিচ্ছে, কোথায় আছিস বলে বলে। এই দেখো ঘুম থেকে উঠে মরা মানুষ চলে এসেছে, যে নাকি বলছিল আসবে না। তো এখন যাবো মন্দিরের ভিতরে, দেখি কেমন বানিয়েছে। প্রথম গেটে ঢুকলাম, এখানে বিষ্ণু ভগবানের মূর্তি আছে। তারপর আরো এগিয়ে এলাম, ভিতরে ঢুকে দেখলাম পুরো সোনার মতো লাইট জ্বলছে। আরো একটা গেট থেকে বেরিয়ে দূর থেকে দেখতে পেলাম জগন্নাথ ঠাকুর। তোমাদেরও তো জগন্নাথ ঠাকুর দেখাতে হবে, তাই আগে যাচ্ছে ভালো করে দেখানোর জন্য। এই দেখো কত সুন্দর, ভালোই বানিয়েছে। বাইরে এত ভিড় ছিল না যেটা এখানে আছে, বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তাই এখন বাইরে যাচ্ছে। কিন্তু বেরাতে গিয়ে কি দেখলাম, একটু আগে দুপুর ছিল, খাঁটি রোদ ছিল, 1 সেকেন্ডে রাত হয়ে গেল, পুরো অন্ধকার। কিন্তু 1 সেকেন্ড, এটা ক্যামেরার প্রবলেম ছিল, কোনো কিছু অলৌকিক ছিল না। তো গাইস আজকে দেখে লাস্ট দিন, পরের দিন বাড়ি যাবো। তোমাদের যদি এই মিনি ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আরো মিনি ব্লগ দেখার জন্য। বাই।